বন্ধুরা আজকে হচ্ছে কাঁঠাল রান্না করব। তো কাঁঠালগুলোকে হচ্ছে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ছুলে ভালো করে কেটে নেব, নিয়ে কিভাবে রান্না করব বন্ধুরা সেটা আমি দেখাবো, পুরো নিরামিষ। বন্ধুরা এই যে আমি কাঁঠালের পেছন দিকটা হচ্ছে নিয়ে নিয়েছি, আর সামনের দিকগুলো এই যে এখানে আছে, এগুলো হচ্ছে রেখে দিয়েছি। এগুলো হচ্ছে যে কোনো একটু সবজিতে দেওয়া যাবে, এটাই হচ্ছে অনেকটা হয়ে যাবে। আর এটা কাটার সময় কিন্তু অবশ্যই একটু তেল নিতে হবে। আর এখন হচ্ছে এটা কেটে এই যে হলুদ জল দিয়ে মধ্যে এটা হচ্ছে রাখতে হবে, জলের মধ্যে একটু হলুদ দিয়ে, তাহলে হচ্ছে কালো হবে না। ঠিক আছে, এইভাবে করে কাটতে হবে। এই যে এইভাবে ছোট ছোট পিস করে এটা হচ্ছে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তারপরে ডুমু ডুমু করে আলু কেটে রান্না করব। কিভাবে রান্না করব সেটাও দেখাবো। এই যে বন্ধুরা আমার এটা হলো কাটা হয়ে গেছে। এখন ভেতরের যে অংশটা আছে বন্ধুরা, কেউ যদি মনে করেন যে কেটে নেবেন তাহলে এইভাবে করে কেটে নিতে পারেন। আবার হচ্ছে এটাকে এভাবেও কাটা যায়, এই বিচুনটাকে যে আছে ভেতরে, এটাকে এইভাবে করে নিয়ে এই যে এই অংশটাকে এইভাবে করে এটাকে ফেলে দিতে হয়। যে যেভাবে করে, এখন তো কচি, বেশি শক্ত না যদিও, যার জন্য এটাকে হচ্ছে এইভাবে করে ফেলে দিতে হবে। বন্ধুরা কাঁঠালটা যে রান্না করব তার জন্য হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ফোড়ন দেব হচ্ছে শুকনো লঙ্কা কয়েকটা, দেব তেজপাতা, গোটা জিরে, লং, এলাচ আর হচ্ছে দারচিনি। দুটো লং দিয়ে দেবো, একটা দারচিনি, আর হচ্ছে এলাচ দুটো আগে দিয়েছি, তারপরে লং, এলাচ, মানে লং, এলাচ, দারচিনি এগুলো দিতে হবে। আর হচ্ছে গোটা জিরে দিতে হবে। ফোড়নটা হয়ে আসলে বন্ধুরা এখন হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, আর আলুটা ডুমো ডুমো করে কেটে রেখেছি সেই আলুটা দিয়ে ভাজা ভাজা করে নেব। তারপরে কি কি মশলা দেবো সেটাও দেখাবো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি এগুলো দিয়ে দেবো। কাঁঠালটার জন্য একটা মশলা তৈরি করবো বন্ধুরা। এখানে টমেটো কেটে নিয়েছি 2-3টে, একটু আদা, আর এখানে হচ্ছে গোটা জিরে, এগুলোকে পেস্ট করে নেব। আর গুঁড়ো মশলাও কি কি দেবো সেটাও দেখাবো। এই যে বন্ধুরা মিক্সিতে আমার পেস্টটা হয়ে গেছে, আর এখন গুঁড়ো মশলা কি কি দেবো সেটাও দেখাবো। এখানে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো হচ্ছে ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দেবো, দেবো হলুদ, দেবো লবণ, লাগলে আবার দেবো। আর আপনারা চাইলে হচ্ছে মিষ্টিটা দিতে পারেন, যে যতটা খাবেন। আমি অল্প একটু দেবো। এখন হচ্ছে আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, এখন হচ্ছে এই মিক্সি মশলাগুলো ঢেলে দেব। এখানে আমি হচ্ছে কাঁঠালগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এই জলটা আমি ঝরিয়ে নেব এরকম ঝাঁঝরা দিয়ে, এখানে হচ্ছে উঠিয়ে উঠিয়ে রাখবো। এই জল ঝরিয়ে নিলাম। এই আলু দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেলে কাঁঠালটা দিয়ে দেবো। এই যে কষানো হয়ে এসছে বন্ধুরা, এখন হচ্ছে কাঁঠালটা দিয়ে দেবো, ঢেলে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। কষানোটা হয়ে গেছে বন্ধুরা, এখন হচ্ছে এখানে যে গরম জল করে রেখেছি এই গরম জলটা এর মধ্যে ঢেলে দেবো। এখন বন্ধুরা অল্প একটু গুঁড়া গরম মশলা দেব, আর দেব হচ্ছে ঘি, এই অল্প একটু গাছে ধনে পাতা এটা একটু অ্যাড করব। আর একটু হচ্ছে লবণ লাগবে বন্ধুরা, আর একটু মিষ্টি দেব। এই যে বন্ধুরা কাঁঠালের তরকারিটা আমার হয়ে গেল। যদি ভালো লাগে বন্ধুরা আপনাদের, তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারাও এইভাবে করে খান, খেতে কিন্তু খুব ভালো হয়। আর খুব একটা টেলটেলা ঝোল না, এই যে এরকম মাখা মাখা মাংসের মতন। ঠিক আছে।